সকলকে সুস্বাগত জানাই আজকের আলোচনায়। আপনারা সকলেই জানেন যে আমরা এখানে এসে নির্দিষ্ট বিষয় নিয়ে অনেক আলোচনা করি। আজকের আলোচনার বিষয় আমরা যেটা রাখবো সেটা হচ্ছে বর্তমান রাজ্যের যে রাজনৈতিক পরিস্থিতি, সেই পরিস্থিতি দাঁড়িয়ে আগামীতে যে উপনির্বাচন হতে চলেছে সেই উপনির্বাচন নিয়ে সাধারণ জনগণ কী ভাবছে এবং রাজনৈতিক দলগুলো কী ভাবছে। বিশেষভাবে এই রাজ্যে শাসক যে দল, সেই দলের এখন চারিদিকে হই হট্টগোল, হইচই বা দাপট অন্যতম। যারা বিরোধী পক্ষ হিসাবে আছে সেই বিরোধীদের যে পরিসংখ্যানগত যে তথ্য, সেই তথ্য আমাদেরকে চমকপ্রদ। যদিও যারা ক্ষমতায় এসেছেন তাদের ভোটের জনগণ যে সংখ্যক ভোট দিয়েছেন তাদের থেকে বিরোধী সংখ্যার ভোটের পরিমাণ অনেক বেশি। ফলে এই সরকার যেভাবেই কল্যাণ করুক না কেন, মানুষের পরিকল্পনা মাফিক কাজ করুক না কেন, উন্নয়নের জন্য কথা বলুক না কেন বা বাজেট যাই করুক না কেন, সেটা হচ্ছে নির্দিষ্ট সংখ্যক মানুষের ভোটাধিকারের গঠিত সরকারের বক্তব্য বা কাজ। অন্যদিকে ব্যাপক সংখ্যক যারা মানুষ, যারা জনগণ, যারা বিরোধীদেরকেই ভোট দিয়েছেন, এই বিরোধী ভোটের সংখ্যা তত্ত্বের বিচারে অনেকজন বিরোধী এখন আমাদের রাজ্যে উঠে এসেছেন। বিশেষ করে এখন প্রধানতম বিরোধী দল হচ্ছে তৃণমূল কংগ্রেস। সেই তৃণমূল কংগ্রেসের এখন আবার দুটো গোষ্ঠী, একটা হচ্ছে সংশোধিত তৃণমূল আর অসংশোধিত তৃণমূল। আমাদের ভাষায় এটা বলছি কারণ যারা মনে করছেন আমরা নয়া তৃণমূল, অর্থাৎ তৃণমূলের ব্যানারে, তৃণমূলের প্রতীকে জিতে এসে এখন তারা নতুন তৃণমূল হিসাবে নিজেকে অভিহিত করছেন। এটা সময় বলবেন তারা কতখানি নতুন বা আদৌ নতুন কিনা। অন্যদিকে যারা আদি তৃণমূল অর্থাৎ মমতাপন্থী, তাদের সংখ্যা অনেকটাই কম। কিন্তু তথ্যগত বিচারে 80টা বিধায়ক পাওয়ার সুবাদে একক সংখ্যাগরিষ্ঠ বিরোধী হিসাবে মমতাই এখন সর্বজ্ঞে আছে। এখন কথা হচ্ছে যে এই বিরোধিতার পাশাপাশি বর্তমান যে রাজ্য রাজনীতি, সেই রাজ্য রাজনীতিতে সিপিএম, কংগ্রেস, আইএসএফ, জনতা উন্নয়ন, আম জনতা উন্নয়ন, এরা কীভাবে জনগণের সাথে কথা বলছেন বা উন্নয়নের কথা বলছেন বা সরকারের অপরিকল্পিত পরিকল্পনার গঠনমূলক সমালোচনা করছেন। এর পাশাপাশি আগামী রাজ্যে যে দুটো উপনির্বাচন হবে, দুটো বিধানসভা কেন্দ্রে এবং একটি লোকসভা কেন্দ্রে, সেই লোকসভা এবং বিধানসভা কেন্দ্রের জনগণ কার পক্ষে রায় দেবে সেটা এখন থেকে চুলচেরা বিশ্লেষণ শুরু করেছেন। রাজনীতি বিশেষজ্ঞরা বলছেন যে যেহেতু বর্তমান যে শাসক দল তারাই 3টে জায়গায় ক্ষমতায় আসবেন, আবার অনেকে বলছেন এটা কখনোই সম্ভব নয়, কারণ এই সরকার সদ্য এলেও তাদের অপরিকল্পিত অনেক পরিকল্পনা যা জনগণকে অতিষ্ঠ করে তুলেছেন, এই অভিযোগ নানাজনই তুলছেন। এখন সত্যি সত্যি তাদের বিরুদ্ধে এই অভিযোগ সত্য কিনা তা কিন্তু অনেকটাই বিচার্যের বিষয়ের কাঠগড়ায় দাঁড়াবে, সেটা হচ্ছে উপনির্বাচনে। এই উপনির্বাচনে আম জনতা উন্নয়ন পার্টি রেজিনগর থেকে জয়ী হয়েছিলেন হুমায়ুন কবির এবং নওদা থেকে জয়ী হয়েছিলেন হুমায়ুন কবির। দুটো জায়গা থেকে জয়ী হওয়ার সুবাদে তাকে শপথ নেওয়ার আগেই পদত্যাগ করতে হয় একটা কেন্দ্র থেকে, সেটা হচ্ছে রেজিনগর। অন্যদিকে ভবানীপুর এবং নন্দীগ্রাম থেকে জয়ী হয়েছিলেন বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি শপথ নেওয়ার আগেই নন্দীগ্রাম বিধানসভা থেকে তিনি পদত্যাগ করেন। অন্যদিকে বসিরহাট লোকসভা কেন্দ্রটি সেখানকার সাংসদ মারা যাওয়ার ফলে সেটা শূন্য হয়। একটা লোকসভা কেন্দ্র আর দুটো বিধানসভা কেন্দ্র, যেটাতে সদ্য নির্বাচন করে জিতে আসা দুই দলই ক্ষমতায় আসবে এরকম আশঙ্কা অনেকেই করছেন বা আশা করছেন। এখন কথা হচ্ছে যে সত্যি সত্যি কি রেজিনগরে আম জনতা উন্নয়ন পার্টি জয়ী হবে, নাকি খুব কম সংখ্যক বা কম মার্জিন ভোট পেয়ে, শতাংশের হিসাবে কম শতাংশ ভোট পেয়ে জয়ী হবে বিজেপি। অনেকেই বলছেন যেখানে সংখ্যাগরিষ্ঠ সংখ্যালঘুরা হলেও বিজেপির ভোট একচেটিয়া হবে
সেই সাথে সংখ্যালঘুদের ভোট 3 থেকে 5টি জায়গায় ভাগ হয়ে যাবে। সেই জন্যে তারা কখনোই এখানে বিরোধী পক্ষে জিতবে না, বরং জিতে আসবে বিজেপি অর্থাৎ শাসক দল। অন্যদিকে নন্দীগ্রাম তো সবাই ধরেই আছেন যে শাসক দলে জিতবেন। বসিরহাট নিয়ে অনেকের কাছে প্রশ্ন আছে। বসিরহাট যদিও তৃণমূল কংগ্রেসের একজন সাংসদ ছিলেন, তার মৃত্যুর পর সেটা শূন্য হয়েছে। সেখানেও অনেকে আশা করছেন যে তৃণমূল জয়ী হবে না, কারণ তৃণমূল এখন সংশোধিত আর অসংশোধিত দুটো গোষ্ঠীতে ভাগ হয়েছে। ফলে তৃণমূল সেখানে জেতার সম্ভাবনা নেই, বরং বলা যায় শাসক গোষ্ঠী আসবে। এখন দেখার যে 3টি কেন্দ্রে কারা জয়ী হয়। আলোচ্য বিষয় হচ্ছে যে 3টি কেন্দ্রের যা পরিস্থিতি, তাতে নন্দীগ্রামে শাসক গোষ্ঠী অবশ্যই জিতবে। প্রশ্নচিহ্ন দেখা দিচ্ছে রেজিনগর এবং বসিরহাট। রেজিনগরের যা বর্তমান পরিস্থিতি, তাতে আমজনতা উন্নয়ন পার্টির যিনি চেয়ারম্যান এবং প্রাক্তন সেখানকার বিধায়ক হুমায়ুন কবিরের কিছু কথাবার্তা, অসংলগ্ন কথাবার্তা, অসাংবিধানিক কথাবার্তা অনেক মানুষকেই অতুষ্ট করে তুলেছে। এই নিয়ে সাংবাদিকরা বা মিডিয়া হইহুল্লোড় চলছে। তার কিছু কিছু কথাবার্তা যা সত্যি অবাঞ্ছিত। একজন সাংসদ, একজন বিধায়ক, তাদের কথাবার্তা বা মন্ত্রীর কথাবার্তার সংসদীয় না হলে সাধারণ মানুষ সেটাকে গ্রহণ করে না। এত কিছুর পরেও এখন দেখার যে সত্যি সত্যি রেজিনগরে আমজনতা উন্নয়ন পার্টি জিতবে, নাকি অন্য দল অর্থাৎ বিজেপি কম শতাংশ ভোট পেয়ে সেখানে জিতে যাবে। জনগণই তার বিচার করবেন, রাজনৈতিক বিশ্লেষণরা কথা বলবেন। আপনারা কি মনে করেন এই 3টি কেন্দ্রে কে জিতবে? আপনাদের মতামত আমাদেরকে জানান লিখিতভাবে। আমরা প্রশ্ন করতে চাই, আমজনতা উন্নয়ন পার্টির কি প্রাসঙ্গিকতা হারাচ্ছে নাকি সমানভাবে এখন আছে? শাসক গোষ্ঠীর যে প্রশাসক, সেই প্রশাসকের অধীনে কাজ করতে গিয়ে আমজনতা উন্নয়ন পার্টি কি হারিয়ে যাবেন নাকি কোথায় থাকবেন? আপনারা মতামত জানান। আমরা পরে আবার আলোচনায় ফিরে আসব।